হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেরণা। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমরা উড়িষ্যাতে থাকি এবং উড়িষ্যাতে লক্ষ্মী পুজোর চলটা খুবই বেশি আমাদের দুর্গা পুজোর তুলনায়। যেহেতু কলকাতাতে যেমন দুর্গা পুজোটা খুবই চল বেশি, আর এখানে লক্ষ্মী পুজোটার খুব চল বেশি। তো আপনারা কলকাতায় যেরকম অলিতে গলিতে প্যান্ডেল পাবেন, এখানে লক্ষ্মী পুজোটাও অলিতে গলিতে আপনারা প্যান্ডেল পাবেন। যেহেতু আমরা কর্মসূত্রে, আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি থাকি উড়িষ্যার আঙ্গুলে। সো এখানে আমি লক্ষ্মী পুজো আজকে দেখতে এলাম। সো আমি বেশি দেখতে পারিনি, এক থেকে দুটো প্যান্ডেল আমি কভার করেছি। তো তার মধ্যে এটা হলো একটা। সো ফার্স্ট আমরা বাইকটা পার্ক করে প্যান্ডেলটা দেখতে চলে এলাম। তো প্যান্ডেলটা ফোন থেকে ছোটো লাগলেও কিন্তু মানে চাওড়া এবং লম্বার তুলনায় অনেকটাই বড় এবং ভেতরটাও অনেকটাই বড়। সো প্রথমে এখানে যেহেতু ভগবানকে এরা বেশি পরিমাণে মানে আমাদের থেকেও, সে প্যান্ডেলেও আমাদেরকে জুতো খুলেই যেতে হবে, সেরকমই এদের এখানে রীতি এবং চল। জুতো খুলে আমরা প্যান্ডেলের মধ্যে এন্ট্রিটা নিলাম। সো এমনই ভিড় এবং লম্বা লাইন যে প্রচুরই, মানে এখানে সব প্যান্ডেল কভার করতে গেলে অনেকটাই টাইম এবং পরিশ্রমটা বেশি হয়ে যাবে। সো আমরা গেলাম প্যান্ডেলের ভেতরে। দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটার কীরকম কারুকার্য এবং লাইটিং। এখানে যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে কেদারনাথ টেম্পল এখানে থিমটা। তো আস্তে আস্তে করে আমরা ঠাকুরের দিকে এগোচ্ছি। লাইনটা ভীষণই লম্বা। তো আমরা যাচ্ছি, যেতে যেতে ওখানে সামনে একটা রাম দেবতার যে মূর্তি সেটাই আছে সামনে। সেখানে আপনারা যেটা দেখতে পাবেন, ডিফারেন্স যেটা দেখতে পাবেন, যে কলকাতার তুলনায় এখানে যে লক্ষ্মী প্রতিমার যে মুখটা সম্পূর্ণই আলাদা, একটা আলাদা ধরনেরই, আলাদা রকমের, আলাদা ছাঁচের যেরকম বলতে গেলে আপনারা। তো এখানে আমরা যাচ্ছি। তো যেতে যেতে এখানে ভিড়টা অনেকটাই। সো এখানে দাঁড়িয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন ওখানে রাম মূর্তি দাঁড়িয়ে আছে, রাম ঠাকুরের যে মূর্তিটা দাঁড়িয়ে আছে। এখানে মূর্তিগুলো সব পাথরেরই, মাটির হয় না, পাথরেরই সব অল মূর্তি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, দূর থেকে মূর্তিটা দেখা যাচ্ছে। তো মূর্তিটার মুখটা সম্পূর্ণই আলাদা। তো ভালো লাগলো আমার চ্যানেলকে। কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আজকের জন্য বাই বাই।